দেখো ডেস্কে মানে একটা ম্যাটেরিয়ালের কাছে দুজন থাকো, বাকিরা সব পিছু চলে যাও। পিছনে দাঁড়াই যাও, আমি সেট করে দিচ্ছি। যাও না, আমি বলতেছি, ঠিক আছে? তোমরা যারা পিছনে আসো আমার দিকে তাকাও বাবা, তোমার পিছন সাইড আমাকে দেখাও। সাইডে একসাথে দাঁড়াও, লাইন করে দাঁড়াও। মনে করবো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও, ওই সাইডে দাঁড়াও, ফাঁকা হোক। একজনের পিছে কেউ যাবে না, পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও, ঠিক আছে? আচ্ছা, আমি এখন প্লিজ শোনো, ব্যাগ রেখে দাও, সমস্যা নেই। আচ্ছা প্লিজ শোনো, আমি এখন বোর্ডে যে সার্কিটটা আঁকবো, এই সার্কিটটা যারা এখানে আসে তারা সেটা দিবে, ঠিক আছে? আর তোমরা হলো কি কোশ্চেন দিবে, অ্যানসার লিখবা। তারপরে হলো যে আমি এরপরে আরেকটা সার্কিট দিব, তারপর আবার সেটআপ দিবে, এইভাবে করে চলতে থাকবে। আমি বোঝাতে পারছি জিনিসটা? তোমরা কয়জন আছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 জন আসলে দাঁড়ায়। এখানে কয়জন বসে আছে বলো তো? 12 জন বসে আছে। হিসাব মিলছে? সই সই, ওকে? হ্যাঁ। আচ্ছা তো দেখো এই সার্কিটটা তোমাদেরকে সেটআপ করতে হবে, ইকুইপমেন্ট এখন দিয়ে দেওয়া হবে, তোমরা ওইখান থেকে রেজিস্ট্যান্স চুজ করবা, যে রেজিস্ট্যান্সের মান হলো গিয়ে মিলবে সেটা তোমরা সেটআপ দিবা, বুঝা গেছে? আর তোমাদের 1 কেজি করে রেজিস্ট্যান্স দেওয়া হবে, মানে এতগুলো করে তোমরা চুজ করে বসাবে। আচ্ছা এটা গেল। তারপরে হলো কি সার্কিটটা ভালো করে তাকিয়ে দেখো, একটা তার কিন্তু এখান থেকে এসে এখানে কানেক্ট হচ্ছে, হ্যাঁ? যেইভাবে সার্কিটটা আছে এভাবে করে সেটআপ দিতে হবে, ওকে? তো এই তো সিম্পল। আর তোমরা যেটা করবা, তোমরা এটা কিছু করবা না, এটা তুলে লাভ নাই, ওকে? তোমাদের ডিফারেন্ট সার্কিট আছে। তোমাদের জন্য কোশ্চেন, তোমরা চেয়ার নিয়ে বসে লিখতে পারো, দাঁড়া লিখতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা চেয়ার নিয়ে বসে লিখতে পারো, সমস্যা নেই। আর দাঁড়িয়ে লিখতে পারো। তোমাদের সময় হলো 15 মিনিট দিব, প্লিজ প্লিজ কথা বলুন না, 10 মিনিট দিব, ঠিক আছে? তোমরা কষ্ট হলে চেয়ার নিয়ে বসে পড়ো, সমস্যা নেই। সার্কিট সলভ করে গ্রুপ আকারে দুই দিনে সলভ করবে, ওকে? আরে চেয়ার গ্রুপ আকারে এটা কিন্তু স্টেন করব
তোমরা চাইলে মোবাইলে হেল্প নিতে পারো, বাট খুব একটা লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু র্যান্ডম রেজিস্ট্যান্স, প্লিজ কথা বলো না, যেহেতু র্যান্ডম রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে, তো সবচেয়ে কাছাকাছি দুটো মান আছে, 100 ওহমের কাছাকাছি মান আর কত বলো, 1 কিলো ওহমের কাছাকাছি মান বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের দিন নাই, তোমারও পায় না কে কে বলো, তোমারও পায় না কে কে? হ্যাঁ, তুমি এখানে আসো, স্যার এই গেট নিতে পারছি, আচ্ছা, তো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন, ঠিক আছে? স্টপ ওয়াচ দিয়ে দিচ্ছি 10 মিনিট সময়। আচ্ছা, টাইম স্টার্ট করে দিচ্ছি, ওকে? টাইম স্টার্ট করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে সলভ করবা। যারা বসে আছে তাদের জন্য এই কোশ্চেন। আমার বল তোমরা যারা আছো কোন সময় বাইরে ঢুকাও, ওখানে ঢুকাও। কি সবগুলো 100 কিলো, আমি বলছি কাছাকাছি যেটা হয় সেটা বসাও না, 100 কিলো 100 জায়গা স্যার, এত কাছাকাছি তো বসা 100 বসা, সমস্যা কি? তাহলে 100 বসায়, হ্যাঁ, ওই 1 গেট জায়গায় 100 বসাও, আর 100 জায়গায় যেটা কাছাকাছি সেটা বসাও। যখন রেজিস্ট্যান্স মাপতেছো খাতার মধ্যে গুলো লিখবা, ঠিক আছে? ওরে কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন অ্যানসার গুলো খাতা লিখতে হবে, আইডি লেখো, খাতার মধ্যে নাম আর লেখা সুন্দর করে লেখো। আর খাতার উল্টা সাইডে, আচ্ছা কথা বললে কেমন কি বুঝলাম না, তোমার খাতা কই? লেখা শেষ? রেজিস্ট্যান্স যারা ইউজ করতেছো কাছাকাছি মান যেটা হয় 100 কিলো 10 কিলো সেটা 10 কে জায়গায় বসাবা। আর যদি 50 ওহম 10 ওহম পাও 220 ওহম পাও সেক্ষেত্রে এটা এখানে বসাবা, ওকে? চেয়ার নিয়ে চলে যাও, একটা চেয়ার নিয়ে চলে যাও, ঠিক আছে? আচ্ছা
এই তিনটা কোশ্চেন একটা চারটা কোশ্চেন শুরু করতে হবে। হ্যাঁ বেসিক ফিচার্স তিনটা বা চারটা লিখলেই হবে। আচ্ছা প্রথম প্রশ্ন আমরা কিভাবে আইডেন্টিফাই করব ডায়োডের পজিটিভ সাইডটা। সেকেন্ড কোশ্চেন হোয়াট ইজ ক্যাপাসিটর, একদম রুট লেভেলের কোশ্চেন। বুঝতে পারছি তোমরা কেউ ফোন ইউজ করতে পারবে না, যারা ডেস্কে আছে তারা ফোন ইউজ করতে পারবে, ঠিক আছে। আর হোয়াট আর দ্য বেসিক ফিচারস অফ অসিলোস্কোপ, একটা অসিলোস্কোপের বেসিক ফিচার কি কি। আর লাস্ট ক্লাসে সার্কিট পড়াইছিলাম না, তো এটা করে R1 আননোন R1 এর ডেটা বের করো। যারা ওই সাইডে আসো ডেস্কের বাইরে তারা এই চারটা কোশ্চেন করবে উইদিন 10 মিনিটস। আর যারা করতেছো তারা স্টপ ওয়াচ করতেছে সলভ করে স্যার ভোল্টেজের মধ্যে আমাদের যে রোধের কোনটা পাইছি ওইটা অনুযায়ী করব নাকি এটা অনুযায়ী করব? আমি নিজ 10 ভোল্ট। স্যার আমরা যে ওহমের রোধগুলো পাইছি ওইটা আমাদের অনুযায়ী করব স্যার, যেটা অনুযায়ী হ্যাঁ ওটা অনুযায়ী করবে, কিন্তু 10 ভোল্ট তোমাকে সাপ্লাই দিতে হবে। স্যার হ্যাঁ আই 2 অ্যাম্পিয়ার। সমস্যা হলে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। জাম্পার ওয়ে নিয়ে নিতে পারো, স্যারকে বলে জাম্পার ওয়ে নিতে পারো। আর তুমি দাঁড়ায় আছে করো ভাইয়া, একটা চেয়ার নাও, চেয়ার নিয়ে বসো। What are the basic features of oscilloscope? দেখো দুইটাই করো, দেখা হয়। এই তোমাদের কিন্তু 3 মিনিট আছে, যারা সেটা দিচ্ছ। স্যারকে বলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যারকে বলো। আগে আগে অন করবো না, কেউ সাপ্লাই অন করবো না, কানেকশন দিয়ে রাখো আর কি। তোমরা কেউ সুইচ বোর্ড অন করবা না, অফ করে আমাকে দেখাবা, তারপর কানেকশন দিবা। হ্যাঁ সবগুলো 100, সবগুলো 100, 100 ওহম, সবগুলো 100 ওহম করা যাবে, যেটা করতে হবে।
বলবো সাপ্লাই দিবে তো ওটা ক্যামেরা দিয়ে বলে দেন বোর্ড থেকে স্যার -5 +5 এর সাথে কি অ্যাটাচ করব? আচ্ছা সবাই একটু খেয়াল করে ট্রেডার বোর্ড এখানে এই সবাই শোনো একটা V+ এবং একটা V- আছে হ্যাঁ এবং তার পাশে আছে +5 বোর্ড GND -5 বোর্ড এখান থেকে আমরা শুধু 5 বোর্ড পাবো ঠিক আছে ঠিক তার নিচে আছে 0 থেকে 15 ভোল্ট তারপরে গ্রাউন্ড 0 থেকে -15 ভোল্ট তা আমরা নিব কি 0 থেকে পজিটিভ 15 ভোল্ট নেব এর মধ্যে তো 10 ভোল্ট আছে নাকি নাই আছে তাহলে আমরা 0 থেকে 15 ভোল্টে রাখবো মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তটা রাখবো জিএমডি তে তারপরে পাওয়ার সাপ্লাইটা অন করে ওই পটেনশিওমিটারটা ঘুরিয়ে 0 থেকে 15 এর মাঝখান থেকে আমাদের 10টা বের করে নিতে হবে ক্লিয়ার সবাই বুঝতে পারছি তোমাদের কাছে ট্রেনার বোর্ড যারা আছে সবাই ট্রেনার বোর্ডে তাকাও সবাই ট্রেনার বোর্ডে তাকাও ট্রেনার বোর্ডে তাকাও জি স্যার তাকাইছো আচ্ছা ট্রেনার বোর্ডের টপ লেফটে দেখো তো কি আছে ওখানে ট্রেনার বোর্ডের টপ লেফটে কি আছে 5 ভোল্ট আমাকে শুনতে পারতেছো তোমরা স্যার ও তো ব্যস্ত ট্রেনার বোর্ডের টপ লেফটে দেখো +5 0 -5 আছে আচ্ছা এখন দেখো আমার লাগবে 10 ভোল্ট রাইট তা আমি +5 আর 0 যদি দিই তা আমি 5 ভোল্ট পাবো না 5 ভোল্ট পাবো এখন +5 থেকে 0 এই কথা মানে রেঞ্জ বোঝায় সেখানে 2 ভোল্ট হতে পারে 1 ভোল্ট হতে পারে 4 ভোল্ট হতে পারে এখন আমার যদি 10 ভোল্ট লাগবে সেহেতু আমি +15 এ প্লাসটা বসাবো +15 এ বসাবো আর গ্রাউন্ডে বসাবো তাহলে কি হবে আমি 15 থেকে 0 এর মধ্যে একটা ভোল্টেজ পাবো বুঝা গেছে এখন ভোল্টেজটা 10 ভোল্ট লাগবে সেটা আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে মাল্টিমিটারটা বসায় এখানে দেখতে হবে যে কত ভোল্ট আসে এই তোমাদের সময় তো শেষ আচ্ছা স্টপ রাইটিং কি করছো তোমরা এটা বলো টাইম শেষ এখন আর কোনো কিছু লাভ নেই টাইম শেষ আমি কিছু করতে পারবো না পরীক্ষা দিয়ে নিচ্ছি কি করছো বলো
সেটা খুলে ফেল চলে যাও। ছোট ভুল আছে যদি জানি একদম চুপ করুন সবাই, কোনো কথা বলবেন না। আচ্ছা, তো মোটামুটি সবাই পারছে, ভেরি গুড। চলে আসো, তুমি দিয়ে চলে যাও, তোমরা চলে আসো, তোমাদের লেখার টাইম শেষ। ওই খাতার সামনে চলে আসো। আমরা কি করবো স্যার? হ্যাঁ, তোমরা এগুলো অ্যান্সার লিখবে এখন। যারা ল্যাব করছো তারা অ্যান্সারগুলো লিখবে এখন। পিছিয়ে চলে যাও। হ্যাঁ, আর যারা করো না তারা ল্যাব চলে আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো। যারা সেটআপ দাও নাই সামনে এসে বসে পড়ো। এক্সট্রা পেজ নেবা না কেউ, একই পেজে লিখবা। দুজন করে বসো, দুইজন বসা হয়েছে? গ্রুপ পাইনে কে কে বলো, সামনে বসো। তোমার নাই, তুমি দিছো না, সেটা দিছো।
সেটআপ দিছো তুমি সেটআপ দিছো স্যার এক্সাম ওইটা দিছি তিনজন বসে সমস্যা নাই নাকি বসো তুমি বসো এদিকে সিডি এখন তো লাভ নেই পরে পরে গ্রুপের সাথে করতে হবে এখন টাইম শেষ হবে আচ্ছা সমস্যা আমি আছি জায়গাই তো নাই দাদা কোথায় তাহলে বলবো জায়গাই তো নাই হ্যাঁ এক্সাম দিচ্ছি কি ব্যাপার তখন না 12 জন হিসাব করলাম এত পারলো কোথেকে তারপরে মাসুদ ঢুকছে 3 জন করে কেন 2 জন করে দিলাম না আমি স্যার এই যে এখানে আবার একজন আছে স্যার এখানে আমরা এখানে লিখব এখানে কয়জন আছে বলো তো তোমার সাথে কয়জন তুমি সিঙ্গেল তোমার কেউ নাই তুমি পরীক্ষা দিছো তো পিছে চলে যাও এখানে বসো না পিছে চলে যাও পিছনে যাও না ওখানে না পিছে চলে যাও হ্যাঁ 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 এগুলো আছে লিখবো এগুলো আছে লিখবো না না সাকিব বসাবো না আমি বলি তারপর বসাবো তোমরা তিনজন ওর সাথে কেউ যাও একা পড়ে আসতো বাবা সিঙ্গেল ছেলেটা ওদিকে যাও না আমি যা হ্যাঁ এনামুল তোমরা পিছে চলে যাও পিছে গিয়ে বসো পিছে অনেক জায়গা আছে এই যে ব্যাগটা সরাই দাও ব্যাগটা নিচে নামাই দাও হ্যাঁ আচ্ছা নাও যারা সেটআপ দিবা তারা এই সাইকেলটা সেটআপ দিবা চেক স্যার স্যার সাইকেলটা দেখো না কি সেটআপ আছে স্যার আমাদের কোশ্চেন দিচ্ছি তুমি লেখা শুরু করো এটা যারা লিখবা তারা এটা লিখবা আর যারা সেটআপ দিবা তারা এই সেটআপ দিবা ঠিক আছে আচ্ছা আমি একটু বলে নিই এখানে ভয় পাওয়ার কিছু নাই যারা আজকে সেটআপ দিতে পারবে তাদের যে ফাইনাল এক্সামটা হবে সেখানে তারা বোনাস মার্ক পাবে মানে এটা আমরা যদি সামনে এমন হয় যে সে খারাপ করতেছে আমি এখানে টান দিয়ে তাকে নাম্বার দিয়ে দিব বুঝতে পারছি আর যারা আজকে খারাপ করতেছে তাদের কোনো ভয় কিছু নাই তাদের নাম্বারটা আমি কাউন্ট করবো না যদি বেশি খারাপ হয় বুঝতে পারছি মানে যারা আছে পারবে তাহলে লিটারালি বোনাস মার্ক পাবে মানে সে যদি ফাইনাল লেভেল খারাপও করে এখান থেকে আমি নাম্বার টান দিব দুই গ্রুপেরই 10 মিনিটের সময় বেশি দিব না আমি সার্কিটটা বুঝে সেটআপ দাও যে বোকা সে ফুল সার্কিট সেটআপ দিবে যেমন আগে অনেকে দিচ্ছে যে বুদ্ধিমান সে সার্কিটটা বুদ্ধিমতো সেটআপ দিবে আর কি আর যে বোকা সে হলো গিয়ে আগের মতো করবে আগে অনেকে বোকামি করছে বলতেছে সমস্যা নাই সাড়ে 10টা আফটার 10:30 কেউ আর ল্যাবে আসলে কোনো লাভ নাই আমি বারবার বলছি সেটআপ দাও তোমরা যারা সেটআপ দিচ্ছ মোবাইল ইউজ করতে পারো সমস্যা নাই বাট পিসি যা লিখতেছো কোনো ভাই মোবাইল ইউজ করবে না ঠিক আছে
are the basic features of oscilloscope. চ্যাট জিপিটি আর গুগল করলে অ্যানসার কি আসে আমার জানা আছে, আমি ওটাই করতেছি। এই অ্যানসার যদি পাই আমি 0 দিয়ে দিব, আগে বলে দিলাম। ঠিক আছে, ওটার সাবস্ক্রিপশন আছে আমার কাছে। এই যে ফোনে এটাই করতেছে, দেখো। স্যার একটা কোশ্চেন স্যার, হ্যাঁ আপনি যে ডায়াগ্রাম কালো পার্টটা করছেন এটা স্ট্রাইকটা, তাহলে ওটা তো সাদা হতো, ওটা কালো অন্য কাছে সেটআপ দাও। স্যার মানে তাহলে স্যার এই কালো পার্টটা সাদা করে নিই নাকি তুমি কি সাদা সাদা কালা কালা শুরু করছো? বেশি চিন্তা করছেন। হ্যাঁ হ্যাঁ, স্যার উল্টাই এটা স্যার আমাদের জন্য সাদা পার্টটা কি কোন কিন্তু এখানে স্যার কালো হয়ে আসে। তুমি কি জানো সেটা বলো আমাকে। ডায়োড যেটা আছে তোমার কাছে, যে একটা দাগ আছে, সেই দাগটা মানে কি, অ্যানোড না ক্যাথোড? স্যার আমি নেগেটিভ শিওর? কালো পার্টটা পজিটিভ। কালো পার্টটা পজিটিভ, এটা নেগেটিভ। তো হয়তো কানেকশন দাও, যেটা ফরওয়ার্ড বাইসে থাকে সেটাই। রিভার্স বাইসে তো মান 0 আসবে, তাই না? করো। অনেক ছোট। রেজিস্টার মাপতে যদি 6 মিনিট লাগে, বাকি কাছে এমন করে পেঁচায় পেঁচায় ধরলে চাপলে তো মাপা যায়। সিটে যাও। ऑटो कोणता जो आम्ही पे किलो दिले किलो आम्ही पे मेगा ऑन दिले मेगा ऑन मान কোনো বিষয় না, কাছাকাছি মান বসায় দেয়। তোমাদের আর 2 মিনিট সময় আছে, 3 মিনিট সময় আছে।
ঠিক আছে কাদের শেষ হয়েছে শেষ হয়েছে Time's up. বলো কি করছো লেখা শেষ করো পিছনে রেখেছো লেখা শেষ করো বলো Iman calculator.
আচ্ছা এই সার্কিটগুলো তো ব্যবহার করে লাভ নাই, সবাই সামনে চলে আসো। হ্যাঁ, বা ওখানে বসে থাকো তোমার ইচ্ছা। আর খাতাগুলো বের হওয়ার সময় এখানে রেখে যাবা, তার কোনো দরকার নেই। হ্যাঁ, মানে যেই খাতায় লিখছো বের হওয়ার সময় এখানে রেখে যাবা। আচ্ছা আমি একটু বলি প্লিজ, খালি মাত্র একজন তো আসছে। এই ভালো করে দেখো স্যার, একটা কোশ্চেন ছিল, এই মানে এটা রেজিস্ট্রেশন আমাকে দাও তো, রেজিস্টার দে ওটা কাট দাও। স্যার এই যে ল্যাবের যে কোশ্চেন আছে ওটা মানে লেখা লাগবে। আচ্ছা সবাই দেখো, এই সবাই দেখো প্লিজ। যাইস না ভাই, বয় জিনিসটা দেই খাতা। আমি বলছি যে এটা আমি যাওয়ার সময় নিব, সবাই মনোযোগ দিয়ে দেখো প্লিজ। এই বাবা তো মন খারাপ কেন? হ্যাঁ দেখো প্লিজ। আচ্ছা এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এই মাথায় আমি টান দিলাম, এই মাথা আমি টান দিলাম, দিয়ে দুইটা মাথা পেঁচাইলাম, এটা রেজিস্ট্যান্স ভ্যালু মাপা সম্ভব? সম্ভব না। আচ্ছা এই তারটা আছে না, এই তারের দুই মাথা আমি এভাবে কাট করে দিলাম, খায় বলছে কি এটা টান দিয়ে কিছু আসবে? এটা কি একটা শর্ট সার্কিট হয়ে গেল না? একটা জায়গার মধ্যে লুপ ঘুরতে থাকলো না? দেখো তো এটা মানে কি, এই তার আমি পেঁচাই দিছি, তার মানে রেজিস্ট্যান্সের বিনা মাথা এভাবে হয়ে গেছে না? দেখো তো এটা হয়ে গেছে না? বুঝতে পারছি? বুঝতে পারছি? এইটা তারটাতে পেঁচাই দিলাম আমি, এখন দুই রেজিস্ট্যান্সের মাথায় তার দিয়ে রাখলাম, কি হইলো? রেজিস্ট্যান্সের এই মাথা কানেক্ট হয়ে গেল না? দেখো তো, বুঝো নাকি? আমি এমনি করে পেঁচাই আর এখানে এক মাথা ধরলাম আর আরেক মাথা এখানে ধরলাম, কোনো লাভ আছে? তো রেজিস্ট্যান্সের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে, এখানে কোনো ভ্যালু পাস হবে? কারণ কি করে, সবচেয়ে শর্টেস্ট ওয়েতে পাস হয়, তো রেজিস্ট্যান্সে যাবেই না, তো শর্ট হয়ে গেছে। তো বেসিক্যালি এই তারটাতে বের হয়ে যাবে কারেন্ট, এই রেজিস্ট্যান্স কোনো দরকারই নাই। বুঝা গেছে? আর ডায়োডের ভ্যালু আমরা খুবই সোজা, আমরা যদি V IR করি, ওকে, সো আমরা কি I পেয়ে যাব না? I পাবো তো, I এর ভ্যালু পেয়ে গেলাম। আর আমি যদি এখানে যে ভোল্টেজ ড্রপটা পাবো V1, প্লিজ V1 পাবো, 10 থেকে এটা বাদ দিলে এখানে ডায়োড ভোল্টেজ পেয়ে যাব, শেষ। অথবা আমি গেটে বের করতে পারি, ডায়োড এখানে 0.7 ভোল্ট। হ্যাঁ I V IR করো না আই এর মান তো দাও V IR না, I কত? V IR 10/1K, তার মানে 9 পয়েন্ট সামথিং মিলি অ্যাম্পিয়ার আসবে, এটা লাগবেও না, ঠিক আছে? তো এখানে যদি আমি আবার এখানে যদি V বের করতে চাই, বলো প্লিজ, V1K I * R না, সিরিজে কারেন্ট সেম থাকে না? সিরিজে কারেন্ট সেম থাকে। I এর মান কত বলো? 9 পয়েন্ট সামথিং 3 মিলি অ্যাম্পিয়ার। আর এর মান কত? 1K। বসাও, কত আসে? 9.3 10 থেকে 9.3 বাদ দাও, কত আসে? 0.7। বুঝা গেছে? সেম জিনিস করে দেখো, সোজা। আমি কঠিন কিছু দিছি? একটু টেকনিক্যাল ছিল। আমি আবারও বলতেছি,
এই 11 নাম্বার যোগ হবে না, এটা এই জন্য এক্সাম এরকম হবে। হ্যাঁ এক করে কি মজা হয়েছে না কঠিন লাগছে? মজা না লাগলে বলতে মজা পাইছি, ঠিক আছে? যদি এক্সামে কেউ অনেক খারাপ করে সেই ক্ষেত্রে আমার কাছে নাম্বার লেখা আছে, আমি এখান থেকে আস্তে করে বসাই দেব টুক করে, ঠিক আছে? আর যারা খারাপ করছে আজকে পারো নাই শিখে নিয়ে নাও। আমি চাই না কেউ হলো কি A বা A+ নিচে পায়, বুঝা গেছে? ঠিক আছে, সো এই তো বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ মিডিয়ার পরে দেখা হবে। আল্লাহ अहिले আসছে ক্যালকুলেটর নষ্ট কর।